আমরা দেখতে পাচ্ছি যে নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচক একজন নারী, তাকেও আমার শুভেচ্ছা। আপনার আজকের কবিতার লাইন দুটোকে আমি শিরোধার্য করলাম, নারীতে দেশ পূর্ণ, নির্বাচনে শূন্য। এটা হচ্ছে আপনাদের পুরুষকুলের মাইন্ডসেট। আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? এটা পুরুষকুলের মাইন্ডসেট, এটা রাজনৈতিক দলের পুরুষদের মাইন্ডসেট। আমরা তো রাজনীতি করি না। আপনি যদি একজন আমার পক্ষের লোক হন তাহলে এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আজকের অনুষ্ঠানে আমি বাদে সবাই নারী, আমি নারীদেরকে ডেকে এনেছি আজকে। বিচ্ছিন্ন ঘটনার কোনো এক্সট্রা কোনো থ্যাঙ্কস জাতিগতভাবে পাওয়ার কথা না, ব্যক্তিগত পেতে পারেন, সেটা সময় বলে দেবে। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে নারী প্রধানমন্ত্রী, 90-এ আমরা যারা রাজনীতিতে নারীরা আসছিলাম, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী, নারী শুধু সেই মুহূর্তে না, পরবর্তীতে যখন একটা দল, বড় দল নির্বাচন বানচাল বয়কট করলো, তখনও নারী বিরোধী দলীয় নেত্রী। ঠিক আছে, 3 জন পরপর। তারপর আপনি বললেন স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আরো কিছু মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, এবং সরকারের উচ্চ পদে বিভিন্ন জায়গাতে আমরা নারীদেরকে দেখেছি। আমরা ভেবেছিলাম তখন একটা স্বৈরশাসক ছিল, তারপরে একটা নারী হিসেবে মনে হয়েছিল যে ওয়াও, ভালোই তো নারীদেরকে অ্যাডভান্স করছে। কিন্তু ওই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো 3 পায়ে গই তো 4 পা পিছায়। আপনি কি মনে করেন এই উন্নতিটা স্বাভাবিক ছিল না? আমি আপনাকে টু দ্য পয়েন্ট বলতে চাই, যদি সময় দেন। এইবারের রেশিও হচ্ছে পার্সেন্টেজ 3.53% নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে, যেখানে সমস্ত পুরুষকুল, 1-2টা নারী ছিল। সংস্কারের যে নাটক হলো আমরা দেখলাম, সেখানে সমস্ত পুরুষকুলরা, পুরুষদের প্রতিনিধি বা লিডারদের প্রতিনিধি, তারা বলেছিল যে এইবার 5% নারীদের মনোনয়ন দিবে। তারা কেউ কথা রাখে না, সেই হিসেবে তারাও কথা রাখেনি। 30টা দল কোনো নারীদেরকে মনোনয়ন দেননি। যারা 2-1টা দিয়েছে, আমি যাই হোক হবে, নারীদের নিয়ে যখন আমি কথা বলবো, আমি তখন কোনো দল করি না। আপনার যে দল দিয়েছে, লাইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে পুরুষ কোটায় নারীদের নমিনেশন দিয়েছে। আপনি বলবেন পুরুষ কোটা আবার কেমন কোটা? এটা হলো, হয় পুরুষটা বাবা পুরুষ ছিল মন্ত্রী এমপি, অথবা স্বামী পুরুষটা ছিল এমপি মন্ত্রী। আপনি দেখেন, এর বাইরে আপনি একটা, নট এ সিঙ্গেল। তো সেই অর্থে তো বিগত 2 জন প্রধানমন্ত্রী তারাও পুরুষ কোটাতেই প্রধানমন্ত্রী। তো আমি সেটাই আসছি। তো এই যে আপনি বা আমি বলছি, ওইখানে তাদেরকে নারী হিসেবে দেখা হয় না। ওইখানে যদি অ্যাডাল্ট পুরুষ থাকতো তাহলে তারা আসতেন না। তাদেরকে মানুষ হিসেবে দেখা হয়, তাদেরকে আবেগ হিসেবে দেখা হয়। জিয়াউর রহমানের পরিবার, শেখ মুজিবুর রহমানের পরিবার, সেই পরিবার হিসেবে তাদেরকে কখনোই, আমরাও কখনো মনের অজান্তেও আমার মধ্যে আসে নাই কোনো দিন যে খালেদা জিয়া নারী। আমার কাছে মনে হয়, কিন্তু তারা তো নারীর যোগ্যতা প্রমাণ করেছেন। শোনেন, তারা তারা চেষ্টাও করেছেন, তাদের কোনো আমি বলবো না। কিন্তু আপনার সমস্ত সূর্যকে ঘিরে যেমন অনেকগুলো উপগ্রহ থাকে বা নক্ষত্রের মধ্যে গ্রহের উপগ্রহ থাকে, ঠিক তেমনি তারা, অথবা মৌমাছি, রানী মৌমাছির চারপাশে শুধু পুরুষরাই থাকে, শ্রমিক মৌমাছি, তারপরে পুরুষ মৌমাছি। হ্যাঁ, তো এই যে পুরুষ মৌমাছি থাকে, তারপরে হচ্ছে শ্রমিক মৌমাছি, কত পরিমাণ। তো এখন আমার কাছে এটাই মনে হয়, সূর্য নক্ষত্র বাদ দিলাম, এটা অনেক দূরের ব্যাপার, কিন্তু যেটা আমি দেখি মৌমাছি, রানী মৌমাছি হিসেবে, তো সেইখানে সেটাকে আমি বলতে পারি না নারী। আমি বলতে পারি, আমি সারা জীবন যুদ্ধ করলাম, আপনি যা করেছেন আমিও তাই করেছি। আজকে হয়তো নারীদের নিয়ে ডেকেছেন বলে 2 জন নারীকে নিয়ে আসছেন, বাট আপনি জানেন আমি হাজার হাজার টকশো করি, আমার কলিগ যিনি উনিও করেন। তো টকশোতে আমরা কিন্তু যখন যাই, আপনারা নিশ্চয়ই নারী হিসেবে আমাদের ডাকেন না, না না, যোগ্যতা অনুযায়ী ডাকি, যোগ্যতা অনুযায়ী ডাকি, মানুষ হিসেবে, কেউ শিক্ষক, কেউ গবেষক, কেউ রাজনীতিবিদ, আমি ওইটাই বলছি। তো সেইখানে যদি আমার যোগ্যতা অনুযায়ী থাকে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি, সেটা যদি যোগ্যতা অনুযায়ী থাকে, বিশ্ববিদ্যালয় তো আর বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে আইনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করায় না। যদি ওইটার যোগ্যতা থাকে, যদি আমি মিছিল, মিটিং, স্লোগান যদি একজন মানুষ হিসেবে যোগ্যতা সম্পন্ন রাখি, তাহলে আমি কেন নমিনেশনের বেলায় আমি কেন শুধু নারীর জন্য যাব? অথবা আমি যদি এটা বলি
তিনটা আসন নিয়ে একটা নারী প্রতিদ্বন্দ্বিতা করে স্থানীয় সরকার। আমরা আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো, আমরা একটা প্রতিবেদন দেখি, সেই প্রতিবেদনের শেষ করি। তিনটা নারী একটা আসনে একসাথে করে, তার নাম হলো সংরক্ষিত। ভোটটা কিন্তু সে নিচ্ছে। আর একটা পুরুষ একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, তার নাম হলো জেনারেল।